অন্ধকার ও নীরব রাতে সবকিছু শান্ত। সর্বত্র এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। চাঁদ তার পূর্ণ তেজে জ্বলছে, অন্ধকার রাতকে উজ্জ্বল করে তুলছে। পাখিরা গাছে বিশ্রাম নিচ্ছে, সুন্দর তারারা রাতের প্রশান্তির সাক্ষী দিচ্ছে। কিন্তু সবকিছু যেমন শান্ত দেখালেও তেমন শান্ত ছিল না। কিছু বেদনাদায়ক চিৎকার ও যন্ত্রণার আর্তনাদও ছিল। তের সাথে সে ঘটনার পর জঙ্কক দ্রুত তার মাফিয়া ঘাটের দিকে রওনা দেয়। তার শরীরে অস্থির ভয়ঙ্কর ক্রোধের আগুন জ্বলছিল। অবিশ্বাস্য ক্রোধে শরীর কাঁপছিল, কারণ কিভাবে সে তাকে ছেড়ে দিতে পারে, যে তার এঞ্জেলকে ঘৃণ্য অপবিত্র হাতে স্পর্শ করেছিল। সে তাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু দেবে, এমন নিষ্ঠুরভাবে যে মৃত্যুর পরেও সে তার মৃত্যুকে স্মরণ করবে। মাফিয়া বেস হাউস হলো সেই জায়গা যেখানে মাফিয়া তার কাজ, কিছু অবৈধ ব্যবসা, অন্যান্য গ্যাংস্টারদের সাথে মিটিং, অস্ত্র মাদকের কাজ হয়ে থাকে। জঙ্কুক তার বেসমেন্টে প্রবেশ করে, রাগে চোয়াল চাপা। লোকটির চিৎকার পুরো বেসমেন্টে শোনা যাচ্ছে। নিষিদ্ধ জিনিসের স্পর্শ করার জন্য তার একটি নির্দয় শিক্ষা। সেখানে পৌঁছানোর আগে জঙ্কুক তার লোকদের কেবল বলেছিল মারধর করতে, হত্যা না করার, কারণ সে নিজেই সেই লোকটিকে নির্যাতন করতে চেয়েছিল, তাকে পৃথিবীতে জীবন্ত নরক দেখাতে চেয়েছিল। মাফিয়া কিং ভয়ঙ্কর অন্ধকার বেসমেন্টে প্রবেশ করে এবং দেখতে পায় যে লোকটি প্রহারিত অবস্থায় মুক্তির জন্য কান্না করছে। সমস্ত পুরুষ শ্রদ্ধা ও ভয়ে গভীরভাবে মাথা নত করে দাঁড়িয়ে আছে, তাদের কিংয়ের একক আদেশের অপেক্ষা করছে। জঙ্কুক তার হাত তুলে দ্রুত তাদেরকে থামতে নির্দেশ দেয়। লোকটি কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তার সামনে জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে আত্মা কেঁপে ওঠে। জঙ্কুক লোকটির দিকে তার ধীর ও শিকারী পদক্ষেপ নেয়। একজন দেহরক্ষী দ্রুত মাফিয়ার জন্য চেয়ার লোকটির সামনে রেখে দেয়। জঙ্কুক চেয়ারে বসে পা দুটো মেলে, চোখ দুটো এখনো সেই লোকটার দিকে। জঙ্কুক তার তীক্ষ্ণ দৃষ্টিতে পাগলের মতো তার দিকে তাকিয়ে আছে। লোকটা কেবল পালিয়ে যেতে চাইছিল, যে কোনো কোণে লুকিয়ে থাকতে যাতে করে সে এই দানব থেকে নিজেকে বাঁচাতে পারে। হঠাৎ জ্বলন্ত উত্তপ্ত লাভার মতো রাগ জঙ্কুকের শিরায় ছুটে যায়। তার চোখ রক্তাক্ত লাল হয়ে যায়। মনে হলো যেন তার প্রতিটি শিরা ক্রোধে ফেটে যাবে যখন সে আগের ঘটনাটি মনে পড়ে। সে রাগে উঠে দাঁড়ায়, তার সমস্ত লোক আরো এক পা পিছিয়ে যায়। ভারী দ্রুত কিন্তু ক্রোধময় পদক্ষেপ নিয়ে জঙ্কুক লোকটির সামনে আসে। অন্ধকার চোখে লোকটির দিকে তাকিয়ে থাকে। পরের মুহূর্তে সে তার সমস্ত শক্তি দিয়ে তার মুঠো তুলে খুব জোরে নির্মমভাবে লোকটির চোয়ালে ঘুষি মারে। চোয়াল তাৎক্ষণিকভাবে ভেঙে যায়, লোকটি মাটিতে লুটিয়ে পড়ে, মুখ থেকে জলের মতো রক্ত বের হতে লাগে। জঙ্কুক তার ভারী নিঃশ্বাসের সাথে চিৎকার শুরু করেছে। লোকটি প্রায় জ্ঞান হারানোর কাছাকাছি, কিন্তু জঙ্কুক সন্তুষ্ট হয়নি। সে আরো চায় যতক্ষণ না তার রক্তের ক্ষুধা মেটে। লোকটি তার নিজের রক্ত স্নান করতে লেগে গেছে। জঙ্কুক তার পুরুষদের ঠান্ডা বরফ জল আনতে বলে এবং লোকটির উপর ঢেলে দেয়। শুধু আমারই তাকে ছোঁয়ার অধিকার আছে, অনলি জাস্ট মি। এই হাত দিয়ে তুই আমার এঞ্জেলকে ছুঁয়েছিস, উইথ দিস ফাকিং হ্যান্ড। জঙ্কুক চিৎকার করে উঠল। সে মনোরোগীর মতো হঠাৎ টেবিলে রাখা ছুরিটি ধরে আক্রমণাত্মকভাবে সর্বশক্তি দিয়ে সেই লোকটির হাতে একের পর এক আঘাত করতে থাকে। জঙ্কুকের পুরো মুখ রক্তাক্ত, কিন্তু সে পাত্তা দেয় না। মুখে একটা বেদনার হাসি নিয়ে নষ্ট হয়ে যাওয়া মাংসে করতে লাগে। তাকে দেখতে ঠিক যেন একজন শয়তানের মতো লাগছিল, যার কারোর প্রতি কোনো দয়া মায়া নেই। তার সমস্ত পুরুষ ভয়ে কেঁপে ওঠে, কিন্তু কেউ মুখ খোলার সাহস পায় না। প্রশস্ত ভীত চোখে তারা দেখছিল যে মাফিয়া কিং এত যন্ত্রণাদায়ক মৃত্যু দিচ্ছে লোকটিকে। এই নোংরা চোখে তুই আমার এঞ্জেলকে দেখেছিস, তাহলে তুই চোখকে তুলে আনতে হবে। এই বলে সে তার রক্তাক্ত তুলে লোকটির ডান চোখে আঘাত করলো, যার ফলে সে মরা মাছের মতো বাঁধা চেয়ারে পিটিয়ে ওঠে। চিৎকার করে করোনার জন্য আর্তনাদ করতে থাকে। জঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস ফেলে মুখে এক দুষ্টু দুঃখের হাসি নিয়ে পিছু হাঁটে। তার লোকদেরকে বলে। সে তার হাতে সুরক্ষা গ্লাভস পরে সম্পূর্ণ একটির মুখে ঢেলে দেয়। তৃপ্তিতে দুষ্টুমি হাসে, ভয়ঙ্কর নিষ্ঠুরভাবে হাসতে শুরু করে। তার ভয়ঙ্কর হাসি ভয়ঙ্কর বেসমেন্টের চারপাশে ইকো হতে লাগে।
আমার এঞ্জেল শুধু আমার, শুধু আমার, শুধু আমি তাকে স্পর্শ করতে পারি। আমি শুধু তাকে পেতে পারি। সি ইজ অনলি মাইন। জাঙ্কুক ক্রোধের সাথে দাঁত পিষে কথাটা বলে ওঠে, দাঁতেই হাসতে লাগে। একটি মৃত ব্যক্তির হৃদয়ের উপর ধরে সমস্ত বন্দুক তার উপর খালি করে দেয়। ঠিকানা লাগাও। সে তার লোকদেরকে ঠান্ডা গলায় আদেশ দিয়ে সে বেসমেন্ট ছেড়ে প্রাসাদের দিকে রওনা দেয়। মেনশনে প্রবেশ করার পর জঙ্কুক তার ঘরে চলে যায়। সোজা বাথরুমে ঢুকে ঘৃণ্য রক্ত মুছে ফেলতে দ্রুত নিজের পোশাক শাওয়ার চালু করে। মাথা থেকে জল গড়িয়ে নামতে লাগে। ধারালো জলে হাত বুলিয়ে জঙ্কুক চোখ বন্ধ করে ঠান্ডা ভেজা দেওয়ালে হাত চেপে ধরে মাথা নিচু করে রাখে। ঠোঁট দিয়ে ভারী নিঃশ্বাস ফেলে। কিন্তু হঠাৎ করে তার ক্ষুদ্র মনে তে নামক এঞ্জেলের চিন্তার ছায়া নেমে আসে। দেওয়ালে হাত মুঠো করে নিজেকে নিয়ন্ত্রণ রাখার জন্য গভীর শ্বাস নেয়। সে এখন থেকে খুব বেশি করে চাইছিল। সময়ের সাথে সাথে সে মারাত্মকভাবে মরিয়া এবং অধৈর্য হয়ে উঠছিল। আমার তোমাকে দরকার তে। আই ওয়ান্ট ইউ। কাম টু মি। কাম টু মি তে রাইট নাও। জঙ্কুক মরিয়া হয়ে তের জন্য চিৎকার করে ওঠ আর তীব্র প্রয়োজনের আগুনে জ্বলে উঠে দেওয়ালে তার ঘুষি মারে। অনেকক্ষণ গোসল করার পর সে নিজেকে শান্ত করে বাথরুম থেকে বেরিয়ে আসে। শার্ট এবং সোয়েট প্যান্ট পরে বিছানায় শুয়ে পড়ে। তের চাহিদা তীব্র হওয়ার সাথে সাথে অবশেষে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে, এই আশায় যে তার স্বপ্নে আসবে, তার সাথে দেখা করবে। তে রান্নাঘরে তার মাকে সাহায্য করছে, কিন্তু তার মাথায় গতকালের ঘটনাটি ঘুরপাক খাচ্ছে। যিশু তার অদ্ভুত আচরণ লক্ষ্য করে জিজ্ঞেস করে, তে তুমি কি ঠিক আছো? তে দ্রুত মাথা নাড়ায়। সে তার মাকে কিছু বলে না, কারণ সে চাইছিল না যে তার মা চিন্তিত হোক। না মা, সব ঠিক আছে তো। যিশু হেসে মাথা নাড়ায়। তে গোসল করতে বাথরুমে যায়, কিন্তু প্রতিবারই জঙ্কুকের মুখটা তার মনে ভেসে ওঠে, যা তাকে ভিতরে ভিতরে অস্থির করে তোলে। এটা কি অনুভূতি? আমি কেন তার কথা বারবার ভাবছি? তে ফিসফিসে নিজের মনে বলে দীর্ঘ শ্বাস ফেলে বাথরুমে আয়নায় নিজেকে দেখে। হে ঈশ্বর, জঙ্কুক তার শান্তি কেড়ে নিয়েছে। দুজনেই একে অপরের থেকে অনেক দূরে, কিন্তু তবুও জঙ্কুকের অস্তিত্ব তাকে অস্থির করে তুলেছে। তে রেডি হয়ে তার মাকে বিদায় জানিয়ে ফুলের দোকানের দিকে রওনা দেয়। তখনও তার মনে পাগলের মতো জঙ্কুকের চিন্তা ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে তার হৃদয়ে কিছু একটা ঘটছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তে তার ফুলগুলোকে ঢেকে রাখছিল, দ্রুত শেলফে সাজিয়ে রাখছিল। সাধারণত এই সময় সে বাড়ি যেত না, কিন্তু আজ আবহাওয়া বেশ ঠান্ডা এবং মেঘলা। পুরো আকাশ কালো মেঘে ঢাকা। ঠান্ডা বাতাস তীব্রভাবে বইছে চারিদিকে এবং মনে হচ্ছে যে যে কোনো সময় বৃষ্টি নামবে। তাই তে তার দোকান তাড়াতাড়ি বন্ধ করতে সিদ্ধান্ত নেয়। বৃষ্টি আসার আগেই সে বাড়ি চলে যেতে চায়। শীঘ্রই সে তার কাজ শেষ করে ক্লান্তিতে দীর্ঘ শ্বাস ফেলে। দ্রুত তার দোকান বন্ধ করে লম্বা দ্রুত পদক্ষেপ নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। সে যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে, আর সে তার গতি বাড়িয়ে প্রায় বাড়ির দিকে দৌড়াতে লাগে। তার কাছে কোনো ছাতা না থাকায় বৃষ্টির ফোঁটায় তার পোশাক ভিজতে লাগে, আর ভেজা পোশাক শরীরে লেগে থাকায় তার নরম ত্বকের উপর ঠান্ডা অনুভূতিতে কেঁপে ওঠে। সে আক্ষরিক অর্থেই দৌড়াচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে একটা কালো গাড়ি তার পথে এসে থামে। এক সেকেন্ডের জন্য সে হতাশ হয়ে পড়ে, কিন্তু সে উপেক্ষা করে হাঁটতে লাগলো। কিন্তু আবারও গাড়িটা তার পাশে এসে থামে। তার কাছে এবার এটা স্বাভাবিক লাগে না। সে একটু ভয়ে শান্ত হয়। ঠিক তখনই গাড়ির দরজা খুলে যায় এবং তেকে অবাক করে জঙ্কুক গাড়ি থেকে বেরিয়ে আসে, যেন সে সম্পূর্ণ কৃতিত্বপূর্ণ ও প্রভাবশালী মানুষ। মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাক পরা জঙ্কুককে কেবল আরও রহস্যময় আর অদৃশ্য ব্যক্তিত্বের চেহারা দিয়েছে, যা তের হৃদয় কাঁপতে বাধ্য করে। জঙ্কুক কেবল তের দিকে তীব্রভাবে তাকিয়ে ছিল, আর ঠান্ডা কালো চোখে পাগলামি ভেসে উঠছিল। তে তার প্রভাবশালী দৃষ্টিতে তার হাঁটু প্রায় দুর্বল হতে অনুভব করে। হৃদয় স্থির রাখার জন্য চোখ নিচু করে রাখে। তুমি এখানে বৃষ্টির মধ্যে কি করছো?
জঙ্কুক হঠাৎ তার গভীর কণ্ঠে বলে উঠল, মাফিয়া রাজাও বৃষ্টিতে ভিজছিল, কিন্তু সে নিজের সম্পর্কে একটু চিন্তা না করে কেবল তার এঞ্জেল যে মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজে ছিল এবং মারাত্মকভাবে আকর্ষণীয় এবং মন মাতানো দেখাচ্ছিল। জঙ্কুকের সমস্ত চাই ছিল তাকে তার গাড়ির পিছনের সিটে তুলে আনতে আর তার জীবনে নষ্ট গুরুত্বপূর্ণ অধ্যায় শেখাতে। তে কোনো কথা না বলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল। তার চুল ভেজা ছিল আর বৃষ্টির ফোঁটা তার চুল থেকে চোখের পাপড়িতে গড়িয়ে পড়ছিল, যা জঙ্কুককে আরও তীব্রভাবে তাকে চাইতে বাধ্য করছিল। জঙ্কুক চাইছিল তাকে গাড়ির সাথে চেপে ধরে তার ঠোঁটে স্বাদ নিতে, তাকে ফুলের মতো ক্ষত বিক্ষত করতে। সে তার এঞ্জেলের সাথে অনেক পাপপূর্ণ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে চাইছিল, কিন্তু জঙ্কুক নিজেকে নিয়ন্ত্রণ করে। আর তাকে তা করতে হয়েছিল কারণ সে এখন তার দেবদূতকে ভয় দেখাতে চায় না। তে জঙ্কুককে হারিয়ে যেতে দেখে নিজেকে সামলে নিয়ে গলা পরিষ্কার করে বলে, আমি সব থেকে বাড়ি ফিরছিলাম। গাড়িতে বসো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। জঙ্কুক আদেশের সুরে বলে, আর বিনিময়ে তের কাছ থেকে কেবল একটা ভালো উত্তর আশা করে। না না, ঠিক আছে, আমি হ্যান্ডেল করে নেব। আমার বাড়ি খুব একটা বেশি দূরে নয়। সে অভদ্র হতে চায় না, তাই সে বিনয়ের সাথে অস্বীকার করল, না জেনে যে সে আক্ষরিক অর্থেই এই অধৈর্য লোকের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। জঙ্কুক ইতিমধ্যেই নিজেকে নিয়ন্ত্রণ করছিল যাতে এখনই তাকে গ্রাস না করে। তার এঞ্জেল তাকে প্রত্যাখ্যান করায় জঙ্কুক রাগে দাঁত কিরবির করতে লাগে, কিন্তু সে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে এবং গাঢ় স্বরে বলে, বৃষ্টি খুব বেশি হচ্ছে আর এখন দাঁড়িয়ে থাকলে জ্বর আসবে, তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি আমাকে নিজের বন্ধু ভাবো না? তে আশ্চর্যজনকভাবে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। অবশেষে সে মাথা নাড়ায়। জঙ্কুকের হৃদয় খুব দ্রুত গতিতে স্পন্দিত হতে থাকে এবং সে ভিতরে ভিতরে খুশিতে চিৎকার করে উঠল, কারণ তার এঞ্জেল একই গাড়িতে তার সাথে থাকবে। জঙ্কুক ভদ্রলোকের মতো তের জন্য সামনের সিটের দরজা খুলে দিল। তে তার দিকে তাকিয়ে লাজুকভাবে হেসে বিড়বিড় করে ধন্যবাদ জানায়। জঙ্কুক গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। তে ঠিকানা জিজ্ঞেস করে, যা সে আগে থেকেই জানতো, কিন্তু তাকে ভান করতে হয়েছিল যাতে তে তাকে সন্দেহ না করে। তারা তের বাড়ির দিকে রওনা হয়। গাড়ি চালানো অবস্থায় সম্পূর্ণ নীরব, কেউ একটা কথা বলছে না। তে জানালার বাইরে তাকিয়ে আছে। তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে, আর এদিকে জঙ্কুকের অবস্থাও প্রায় তার মতোই খারাপ। তের মিষ্টি গন্ধ গাড়িতে ভেসে বেড়াচ্ছে। জঙ্কুক এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। সে মাতাল করা সুবাসটি আরো বেশি করে নাকে আসে। জঙ্কুক তার আকাঙ্ক্ষাকে দমন করতে থাকে। কেবল সেই জানে সে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করছে, তার ক্ষুধার্ত পশুটিকে বেঁধে রাখছে। সে তার ভিতরে থাকা তার ইচ্ছা, তার আবেগকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু তার চেহারা বিন্দু মাত্র তা প্রকাশ করছে না। তার কিছু একটা মনে পড়লো, তাই সে জঙ্কুকের দিকে ঘুরে তাকায়। ও জঙ্কুক, আপনি এই সময় এখানে কি করছিলেন? জঙ্কুক তার গাড়ি চালানোর গতি কমিয়ে তের দিকে ফেরে। তে তার এত কাছে থাকায় তার গলার স্বর তার গলায় আটকে আসে। আমি রাস্তা দিয়ে ফিরছিলাম আর তোমাকে দেখতে পেলাম। জঙ্কুক তার ঠান্ডা গভীর কণ্ঠে সোজা মুখে সম্পূর্ণ মিথ্যে বলে। আসলে সে তেকে স্টক করে এবং তার পুরুষরা জানিয়েছিল যে তার তে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছে, তাই সে ওই সময় সমস্ত কাজ ফেলে দ্রুত গাড়ি নিয়ে এসেছিল। তার এঞ্জেল তার সবকিছু, সে তার প্রিয়তমার জন্য সবকিছু করতে প্রস্তুত। তে মাথা নাড়িয়ে আবার জানালার বাইরে তাকায়। এই মানুষটির সাথে থাকলেই সে তার হৃদয়ের কিছু একটা অনুভব করে, যার একমাত্র গভীর পুরুষালী কণ্ঠই তার হাঁটুকে দুর্বল করে। সে এখনো কারোর সাথে এমনটা অনুভব করে না, কিন্তু এখানে জঙ্কুকের সাথে তার প্রতি টান থামাতে পারে না। কিছুক্ষণ পর তারা তের বাড়ির সামনে চলে আসে। জঙ্কুক তের দিকে তাকায়। সে তার সিট বেল্ট খুলছিল। নিচে নামতে গিয়ে হঠাৎ করে জঙ্কুকের দিকে তাকিয়ে লজ্জা স্বরে বলে, আমি কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম। জঙ্কুক ভুরু কুঁচকে দ্রুত মাথা নাড়ায়। তে গভীর নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলে, যদি কিছু না মনে করেন তো আগামীকাল কি আপনি ফ্রি আছেন? আসলে আজকের আর কালকের জন্য আপনাকে ধন্যবাদ হিসাবে কফি খাওয়াতে নিতে যাচ্ছিলাম, যদি ফ্রি থাকেন তো। জঙ্কুক তার কানকে বিশ্বাস করাতে পারছে না, আর মনে হচ্ছে তার পৃথিবী থেমে গেছে। তার এঞ্জেল তাকে সাথে করে কফি খাওয়াতে নিতে যাচ্ছে। এটা স্বপ্ন নয়, তাই না?
জঙ্কুক আক্ষরিক অর্থে তার সাথে প্রতিটা সেকেন্ড কাটানোর জন্য মরিয়া ছিল, আর এখানে তার এঞ্জেল তার জীবনের সেরা সুযোগ দিয়েছে। জঙ্কুকের মুখ আবেগহীন, কিন্তু তার হৃদয়ে এমন একটি আগুন জ্বলে উঠছে যা তার আত্মাকে কামনায় পুড়িয়ে দিচ্ছে, এবং সে কেবল জোরে চিৎকার করে সুখ প্রকাশ করতে চাচ্ছিল। অবশেষে মাথা নাড়ায়। তাৎক্ষণিকভাবে তের ঠোঁটে একটা সুন্দর হাসি ফুটে ওঠে। জঙ্কুক অবাক হয়ে শুধু তের দিকে তাকিয়ে রইল। এটা তার জীবনে দেখা সবথেকে বিশুদ্ধ ও সুন্দর হাসি। এই মাফিয়া কিং তার জীবনে কখনো কোনো ধরনের ভালোবাসা পায়নি, যার ফলে সে এক নিষ্ঠুর নির্দয় পশুতে পরিণত হয়, যাকে মানুষ সব থেকে বেশি ভয় পায়। কিন্তু এখানে তার এঞ্জেলের কাছে সমস্ত শান্তি, সমস্ত তৃপ্তি খুঁজে পায়, যা কেবল তার এঞ্জেলই তাকে দিতে পারে, আর অন্য কেউ নয়। সে কেবল তের ভালোবাসা এবং স্নেহ চায়। সে কখনো তার আবেগ প্রকাশ করতে পারে না, বরং গভীরভাবে সে চায় তে তাকে এবং তার অন্ধকার হৃদয়কে বুঝতে পারে এবং তাকে গ্রহণ করে। তেকে দেখার মুহূর্ত থেকে সে নিজেকে প্রতিজ্ঞা করেছিল যে তে কেবল তারই হবে, এবং সে অবশ্যই তা সম্ভব করে তুলবে। সে তার এঞ্জেলকে কারোর সাথে দেখতে পারবে না। তের জন্য মাফিয়া কিং এই পুরো দুনিয়াকেও পুড়িয়ে ফেলতে দ্বিধা করবে না। তে তাকে বিদায় জানিয়ে দ্রুত তার বাড়ির দরজার দিকে এগিয়ে যায়, কারণ তখনও প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছিল। জঙ্কুক তার পিঠের দিকে নির্মম আকাঙ্ক্ষা এবং হতাশায় তাকিয়ে থাকে। স্টিয়ারিং হুইলটা তার হাতে শক্ত করে চেপে ধরে। এই রাতটা এখন সে কিভাবে কাটাবে কেবল সেই জানে। সে তার এঞ্জেলের প্রতি ক্ষণে ক্ষণে ঝুঁকে পড়ছে। তার পাগলামি ক্রমশ বেড়েই চলেছে। তে কেবল তার ভিতরে এই প্রাণীটি তের জন্য আকুল। বলা বাহুল্য, মাফিয়া কিং তার এঞ্জেলের জন্য একজন সাইকো। শীতের সুন্দর সকালের সাথে তের ঘুম ভাঙে, মুখে একটা মৃদু হাসি নিয়ে, যা আজ আরো বেশি উজ্জ্বল। সে জানতো না কেন সে যখনই জঙ্কুকের সাথে থাকে তখনই তার এমন একটা অনুভূতি হয়। তার হৃদস্পন্দন খুব জোরে ছুটতে শুরু করে। তে জানে জঙ্কুক মাফিয়া কিং, এবং সে খুবই মারাত্মক, বিপজ্জনক এবং নির্দয়। পুরো এশিয়া এই কথা জানে এবং সবাই তাকে ভয় পায়। এমনকি যখন তারা এই নামটি শোনে তখনও তাদের মনে হয় কেউ তাদের নিঃশ্বাস কেড়ে নিতে চলেছে। জিয়ন জঙ্কুক নামটা এতটাই শক্তিশালী যে মানুষ এই নামটি মুখে নিতে ভয় পায়। সে যেন জীবন্ত দুঃস্বপ্নের মতো। কিন্তু তে জঙ্কুককে নিয়ে অজানা অনুভূতি ও আবেগ অনুভব করে। সে সেই ঠান্ডা, অন্ধকার, তীক্ষ্ণ চোখগুলিকে ভয় পায় না, বরং সে সর্বদা নিজেকে সেই একাকী কিন্তু তীব্র চোখের মধ্যে হারিয়ে যেতে অনুভব করে। তে দ্রুত গরম জলে স্নান করে বাথরব পরে নেয়। রুমে এসে আলমারি থেকে কাপড় চুজ করতে লাগে। একটা সুন্দর ক্যাজুয়াল ড্রেস তার নজর কেড়ে নেয়। তে তৈরি হয় সাদা রঙের ফ্লোরেস গাউন পরে। চুলগুলো ছেড়ে চোখে কাজল পরে, ঠোঁটে গ্লস। অবশেষে তার লুকটা সম্পূর্ণ করে। সে দ্রুত নিচে নেমে আসে, তার মাকে শুভ সকাল জানায় এবং তার সাথে নাস্তা করে। পরে বিদায় জানানোর পর সে হাসি মুখে তার দোকানের দিকে বেরিয়ে যায়। জঙ্কুকের সাথেও একই সকাল। সারা রাত সে ঘুমায়নি। এঞ্জেল জীবনে প্রবেশের সাথে সাথেই যখন তার ঘুম কেড়ে নিয়েছিল, তখন সে কিভাবে ঘুমাতে পারে। সে আজ খুব খুশি, খুব খুব বেশি খুশি। তার আনন্দ ভাষায় বর্ণনা করা যাবে না, কেবল সেই জানে সে কিভাবে এই রাতটি কাটিয়েছে, কারণ এটি জঙ্কুকের জীবনের দীর্ঘতম রাত বলে মনে হয়। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে তার সকালের রুটিন সেরে ফেলে। সে তার এঞ্জেলকে খুব মিস করেছে, কারণ তাদের মধ্যে এই বিচ্ছেদ তার হৃদয়কে খুব জ্বালিয়েছে। জঙ্কুককে কেবল কিছু সময় অপেক্ষা করতে হবে, আর তে তার দু বাহুর মাঝে আসবে। সে তার দামি ট্যাক্সিটা পরে এবং তার উপর তার সমৃদ্ধ কোলন স্প্রে করে, যা তাকে আরো বেশি প্রভাবশালী এবং ডেঞ্জারাস করে তোলে। আয়নায় নিজেকে দেখে জঙ্কুক মুচকি হেসে ওঠে। নাস্তা খাওয়ার পর সে কোম্পানির দিকে রওনা দেয়। জঙ্কুক কোম্পানিতে আসে ঠিকই, কিন্তু সমস্ত মিটিং বাতিল করে দেয়, কেননা সে তের সাথে দেখা করতে দেরি করতে চায় না। কয়েক ঘন্টা পর জঙ্কুক দ্রুত তার কোট পরে অত্যন্ত তাড়াহুড়োর সাথে কোম্পানি থেকে ক্যাফের দিকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, যেখানে তে তাকে তাদের দেখা করার কথা বলেছিল।